আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমাদের গরুগুলোকে আসলে সারাদিন আমরা কি খাবার দিয়ে থাকি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আসলে আমাদের গরুকে আমরা সারাদিনে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি হচ্ছে গমের ভুসি এবং শুকনা খড়। তো এই দুইটা খাবারই মোটামুটি আমরা এখন দিয়ে থাকি। আর যেহেতু আমাদের খামারে হচ্ছে দুইটা বকনা এবং তিনটা ষাঁড় বাছুর আছে এবং তিনটা ষাঁড় বাছুর হচ্ছে ছোট, যেগুলোকে দানাদার এখন সেরকমভাবে দেওয়া যাবে না, যার কারণে আমরা এই সামান্য সিম্পল খরচেই খামার চালাচ্ছি। আর অবশ্যই সবসময় দানাদার খাবার দিতে গেলে ব্যাপক খরচের ব্যাপার-স্যাপার। যেহেতু খড়ের ব্যাপক দাম, গমের ভুসি বা বিভিন্ন ফিড আইটেম অনেক অনেক দাম। তো আমরা বেশিরভাগ হচ্ছে আমরা গরুকে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি সন্ধ্যার সময় অথবা সন্ধ্যার পরে একটু গমের ভুসি এবং খড় দেওয়ার চেষ্টা করি। তো এটাই আর কি। তো আমাদের হচ্ছে পর্যাপ্ত ঘাসের জমি না থাকার কারণে আমরা মাঠের প্রাকৃতিক ঘাসগুলো সংগ্রহ করি প্রত্যেক দিন। তো এইভাবে সারাদিন আমাদের গরুগুলোকে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচা ঘাস এবং হচ্ছে খড় একসঙ্গে মিক্স করে সারাদিন দেওয়ার চেষ্টা করি। এবং সন্ধ্যার সময় হচ্ছে আমরা গরুকে এক চারি করে হচ্ছে মানে গমের ভুসি এবং হচ্ছে যে খড় একসঙ্গে মিক্স করে দিই। এক চারি মানে হচ্ছে আপনার খড় এবং সামান্য পরিমাণের কিছু ভুসি আমরা ওর সঙ্গে দিয়ে দিই। তাতেই মাশাল্লাহ আমাদের গরুগুলো অনেক সুন্দর করে খায়। যেহেতু আমাদের গরু সারাদিনে পর্যাপ্ত ঘাস খায়, সন্ধ্যার সময় মানে এক চারি এগুলো পালে মানে পেলে মাশাল্লাহ অনেক সুন্দর করে খায়। তো অবশ্যই দেখুন কি সুন্দর করে খায় গরুগুলো। তো আসলে খামারের খরচ কমাতে হলে ব্যাপক পরিমাণের ঘাস চাষ করতে হবে, তা না হলে খামারের খরচ ব্যাপক হারে বাড়বে। আর এটা মেনটেন করা অনেক কষ্ট। আর যদি গাভী হয় তাইলে তো কথাই বলা লাগবে না, ব্যাপক খরচ। তো যাই হোক, মানে খামারের খরচ কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করা লাগবে, এটাই আর কি। তো আমাদের গরু যে দেখুন কি সুন্দর করে খাচ্ছে। তো যাই হোক, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।